হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে সুপ্রিয়াস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে বাড়িতে পুজো আছে। তো আমাদের বাড়িতে মা কালী শেতলার পুজো হয়, তো আজকে পুজো। তো দেখো আমি এখানে রেডি হয়ে নিয়েছি, এই শাড়িটা আজকে পরেছি, বেগুনি কালারের শাড়িটা। আর আমার বড় রেডি হয়ে গেছে, তো অনেকটাই লেট হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। আর আজকে কেমন লাগছে আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা জানিও। আর ও আমাকে বলছিল যে তাড়াতাড়ি চলো, অনেকটাই লেট হয়ে গেছে। তো আমারও একটুখানি দেরি হয়ে গেছে, সকালে একটু ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিল। তো এটা আমাদের বাৎসরিক পুজো মা কালী শেতলার। তো গ্রামের সবাই পুজোটা দিতে আসে, ডালা নিয়ে পুজো দিতে আসে। আর সবাই সারাদিন উপোস করে থাকে, পুজোটা দিতে আসে সারাদিন উপোস করে। পুজো দেওয়ার পর আরতি হয়, পুষ্পাঞ্জলি দেয় সবাই। তারপর মায়ের চরণামৃত খেয়ে পুজোর উপোস ভাঙে। তো তারপর উপোস ভাঙার পর সবাই ফলমূল খায়। তোমরা তো জানো সবাই যে উপোস করার পর তো এসব কিছু খাওয়া যাবে না, তো চিড়ে ফল এসব কি থাকে। আর এনাদের কিন্তু তোমরা দেখছো, এগুলো মানে আমাদেরই আত্মীয়। তো পুজো নিচ্ছে যারা যারা এখানে পুজো, দেখো সবাই লাইন দিয়ে আছে। তো এক একটা পুজো এখানে নেওয়া হচ্ছে আর কি, এখানেই তারা আমাদেরই বাড়ির আত্মীয়। তো অনেকটাই ভিড় ছিল। আর প্রথমে দেখতে পাচ্ছ যে বেশি জন মানুষ আসছে না, কিন্তু না, তারপরেও অনেক ভিড় ছিল, অনেক জনাই এসেছিল। মানে তোমরা বুঝতেই পারছো যে আমাদের বাড়ির চরণামৃত খেয়ে সব কিছু হয়, খাওয়ার পর সব কিছু হয়। তো সেই জন্য গ্রামের সবাই আসে আমাদের মন্দিরে পুজো দিতে। দেখতেই পাচ্ছ এখানে সবাই দাঁড়িয়ে আছে লাইন দিয়ে, সব পুজো দেওয়া হবে এখন। তো অনেকদিন পর তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি, মানে ভিডিওটা তো ছিলই, তো আমি অনেক ব্যস্ত ছিলাম, তো ব্যস্ততার মাঝে আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো পুজো, নিজেদের বাড়ির পুজো, তো ভিডিওটা আমাকে শেয়ার করে দিতে হতো তোমাদের সাথে, কিন্তু অনেক ভিডিও জমা ছিল, তো আমি পর করে ছাড়ছিলাম ভিডিও। আর আমাদের মা কালী শেতলার ঘরে দেখো সব রকমেরই ঠাকুর আছে, তো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমাদের মন্দিরের ভেতরটা তোমাদের সাথে দেখাচ্ছি, দেখো। আর তো পুরোহিত তো পুজো করছেন, আর পুজোও দেয়। আর তার সাথে যারা মানে মনস্কামনা করে কিছু, তো তা এখানে দণ্ডিও কাটে, আমাদের এখানে বাড়িতে দণ্ডিও কাটে। আর তারপরে এখানে ঢাকিও এসেছে, দেখো ঢাকিও চলে এসেছে, তো ঢাক বাজাচ্ছে এখন সবাই, এখানে পুজো নেওয়া হচ্ছে। তো অনেকটাই আমি ব্যস্ত ছিলাম। আর একটুখানি বলতে মানে সেরকম আমার দেরি হয়নি, মানে একটু সামান্য মতো দেরি হয়েছে আমার আসতে, আমার সেরকম দেরি হয়নি আসতে। আর দেখো এখানে ঢাক বাজাচ্ছে এখানে। আর তারপরে তোমাদেরকে আমি বাড়িটা দেখাচ্ছি, বাড়ির বাইরেটা। তো বাড়ির বাইরেটা কত সুন্দর করে সাজানো হয়েছে কলা গাছ দিয়ে, তো সেটাও তোমাদেরকে আমি দেখালাম। আর তোমরা অবশ্যই আমার পাশে থেকো, ভিডিওটা যখন দেখছো একটা করে লাইক করে দিয়ে যেও, একটু সাপোর্ট করো আমাকে। আর যারা নেগেটিভ কমেন্ট করছো তাদেরকে আমি কিচ্ছু বলতে চাইছি না, কারণ নেগেটিভ কমেন্ট অনেকজনাই করবে, তো তাদেরকে আমি বেশি কিছু পাত্তা দিতে চাইছি না। কারণ তারা করুক, তারা বুঝবে না, বোঝে না। আর আমি তাদের সঙ্গে তর্ক করতে চাইছি না। সো তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা। আর কেমন ভিডিওগুলো লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। আর আমাদের পাশের বাড়িতে একটা বাচ্চা আছে, তো তাকে আর কি একটুখানি কোলে নিলাম। খুবই মিষ্টি না বাচ্চাটা, তো আমিও ভাবলাম যে একটু কোলে নিই। আমার বাচ্চা একদমই খুবই ভালো লাগে, তাই যখন আমি বাচ্চা দেখি আমি তো কোলে নিয়ে নিই। আমার বাচ্চা প্রচণ্ড ভালো লাগে, আর তাই তোমাদের সাথে দেখালাম। আর এদিকে দেখো কত ফল মূল এখানটাতে আছে, তারা যারা পুজো দিয়েছিল তারা এখানে রাখা আছে, এখানে ডাব আর অনেক কিছুই আছে, আলতা সিঁদুর সব কিছু রাখা আছে। আর মানে তোমরা দেখো ভিডিওটা কেমন লাগছে তোমরা জানিও। আর দেখো সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে তো অনেক মানুষের অনেক কিছু কথা শুনতেই হবে, কমেন্টও আসবে। তো আমি দেখেছি যে আমি কদিন আগেই দেখলাম যে আমার কিছু ভিডিওতে অনেকজনই কমেন্ট করেছিল, নেগেটিভ কমেন্ট করেছিল। তো তোমরা নেগেটিভ কমেন্ট করে কি পাও সেটা আমি তো এখনো বুঝতে পারছি না, কারণ আমি অনেক ভিডিওতে দেখেছি যে তোমরা নেগেটিভিটি খুব মানে ফেলো, তোমরা নেগেটিভিটি খুব ছড়াও, আর তোমরা নেগেটিভ কমেন্ট মানুষকে করো কেন? তোমাদের কি সহ্য হয় না কারোর ভিডিও দেখলে? তোমাদের কি সত্যি সহ্য হয় না যে আমি ভিডিওটা করছি, যে ভিডিওটা তোমরা
যদি নাই পছন্দ হয় তোমরা স্কিপ করে যাও ভিডিওটা। তোমরা ভিডিওটা দেখে যে কমেন্টটা কেন করছো আমি তো সেটাই বুঝতে পারি না। কারণ তোমাদের সত্যি মানে কোনো কিছু ভালো না লাগলে সেটা তোমাদেরকে কমেন্ট করতেই হবে। আর তোমাদের যদি ভালো না লাগে সেই জিনিসটা তোমরা দেখো না, তোমরা সেটাকে স্কিপ করো ভিডিওটা। তো সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে অনেক মানুষের অনেক কথা সহ্য করতে হবে। তো আমি কারোর সাথে তর্কে যেতে চাইছি না, আমি কারোর সাথে কথা বলতে চাইছি না। সো আমি তোমাদের সাথে এটা আমি শেয়ার করলাম আজকে, আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম না। কারণ আমি বলতে চাইছি না যে নামটা, আমি বলতে চাইছি না যে কে আমাকে কমেন্টটা করেছে, কারণ আমি তাকে কোনো রিপ্লাই দিতে চাইছি না। কারণ তার যদি মনে হয় যে কমেন্টটা করেছে ভালো করেছে, ঠিক করেছে, সে করুক। কারণ যারা এরকম কমেন্ট করে তাদের তাদের মন কোনোদিনও ভালো হয় না, তারা কোনোদিনও ভালো মানুষ হয় না। তাই আমি তাদের সাথে কোনো তর্কেও যেতে চাইছি না। আর দেখো কথা বলতে বলতে আমি এসব কথা বলতে চাইছি না, সব একটা ভালো পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, যে কথাটা আমি তোমাদেরকে বলতে বাধ্য হলাম যে খারাপ কমেন্ট করো না, ভালো কমেন্ট যদি করতে পারো তো ভালো কমেন্ট করো মানুষকে, খারাপ কমেন্ট প্লিজ মানুষকে না খারাপ কমেন্ট করো না। আর দেখো আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেখো কত সুন্দর লাগছে ভেতরে। ঠাকুরের এখন পুজো নেওয়া হচ্ছে, তো এখানে মাথা ঘুরিয়ে দেখাচ্ছে, দেখো এখানে ভিডিও করা হচ্ছে, তো এই জন্য তাকালো এদিকে। তো এখানে দুজনা পুরোহিত মশাই আছে, তো একজনা পুরোহিত বললো যে এদিকে ভিডিও করা হচ্ছে, তো এদিকে মাথাটা ঘুরিয়ে ভাবে দেখালো। তো আমি এটা না একদমই লক্ষ্য করিনি, তো এখন আমি দেখলাম ভিডিওটা, আমি এখন বসেছি ভয়েস রেকর্ড দেওয়ার জন্য, তো এখন আমি দেখলাম, তো আমার থেকে সত্যি খুব হাসি পেয়ে গেল। আর তারপর এখানে আমি মোমবাতিটা জ্বাললাম। এখানে মোমবাতি এখানে জ্বালা হয়, তো সবাই এখানে জ্বালিয়েছে মোমবাতি, তো আমি ওখানে মোমবাতি জ্বালালাম। আর এখানে মা কালী শীতলাকে ধূপ দেখালাম, ধূপ জ্বালিয়ে প্রণাম করে ভালো করে আমি এখানে মোমবাতিটা জ্বালিয়ে নিলাম। আর এখানে সবাই দেখো এখানে বসে আছে এখানে, তারপর পুষ্পাঞ্জলি দেয়া হবে। আমি সকাল থেকে উপোস করে আছি, ও উপোস করে আছে, আমরা পুজো দিয়েছি, এবার তারপরে আমরা পুষ্পাঞ্জলি দেব। সকাল থেকে উপোস করেছিলাম, কিচ্ছু খাওয়া দাওয়া নেই। আর তারপরে কিছু খেয়েছিলাম, চিড়ে খেয়েছিলাম আর দই খেয়েছিলাম। দেখো এখানে পুষ্পাঞ্জলি দেয়া হচ্ছে। তো সব কিছুই তোমাদের সাথে অল্প অল্প করে ক্লিপ নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করছি ভিডিও। আর যারা এখনো ফেসবুকে আমাকে ফলো করোনি অবশ্যই তোমরা ফলো করে দিও, আমাকে সাপোর্ট করো একটু। আর ইউটিউবে যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ওকে, ভিডিওগুলো একটুখানি শেয়ার করো, একটু পাশে থেকো, আমার সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো। আর আমরা যে ভিডিওটা করছি মানে ভিডিওটা একটা জায়গায় ফোনটাকে রেখে, মানে কেউ ধরার মতনও কেউ নেই, সবাই একটু ব্যস্ত ছিল, তো আমরা একটা জায়গায় রেখে ভিডিওটা বানাচ্ছিলাম। আর সেটা পড়েও গেছিল, তো তারপরে তুলে ভালো করে আবার ভিডিওটা চালু করা হয়েছিল। ভিডিও করতে নাও অনেক কষ্ট, ভিডিওটা তোমরা দেখছো যে সত্যি মানে যে করে সেই বুঝতে পারে যে ভিডিও করতে মানুষের কত কষ্ট হয়। তারপরে সে ভিডিওটাকে এডিট করা, সবকিছু করা ছাড়া সত্যি মানে
কাজ করতে গেলে সোশ্যাল মিডিয়ায় অনেকটা জার্নি করতে হয়, অনেকটা কষ্ট করতে হয়, তারপরে সে সফল হয়। যারা মনে করছো যে ভিডিও দিচ্ছে ছেড়ে দিচ্ছে, সেটা একদমই নয়। যারা ভিডিও করে তারাই বোঝে যে ভিডিও করাটা কতটা কষ্টের। সত্যি অনেকটা কষ্টের ভিডিও করা। আর এদিকে দেখো ভিডিও মানে চালু ছিল, মানে এদিকে পুরোহিত মশাই আসছিল, তো আমি সেখানে স্টপ করে দিয়েছিলাম ভিডিওটা। তো এখানে পুষ্পাঞ্জলি তো দেওয়া হয়ে গেছে, তারপর এখানে চরণামৃত মানে আমি গ্লাসে গ্লাসে সবাইকে আমি দিচ্ছিলাম। তো সবাইকে একটু একটু করে দিচ্ছিলাম। আর এখানে কি কি মেশানো হচ্ছে তোমাদের সাথে আমি বলে দিচ্ছি। এখানে ডাবের জল ছিল, দুধ ছিল, আর সন্দেশ ছিল, আর একটু দই ছিল। তো এই সবই দিয়েই মিক্স করা হয়েছে চরণামৃতটা। খুবই টেস্টি ছিল, আমার চরণামৃত খেতে খুবই ভালো লাগে। আর সবাইকে আমি দিচ্ছিলাম, সবাই নিচ্ছিল। আর এখানে তারপরে আমাদের ওখানে দেওয়া হয় আইসক্রিম দেওয়া হয়, তো আমি ওখানে চরণামৃত দিয়েছি। আর আমার এখানে থাকা হয়নি, কারণ আমাকে আইসক্রিমগুলো সবাইকে দিতে হচ্ছিল, বাবা তো দিতে পারবে না সবাইকে, তো আমাকে এখন একটু ওখানে যেতে হয়েছিল, তো আমি সবাইকে আইসক্রিমগুলো দিলাম। তারপরে চরণামৃতটা অন্য কেউ দিচ্ছিল, চরণামৃতটা আমাকে প্রথমে বলেছিল দেওয়ার জন্য, আমি কিছুটা মতো দিয়েছি, সবটা আমি দিতে পারিনি। তারপরে আমি আইসক্রিম এখানে দেওয়া হয়েছে। তো তারপর এখানে দেখতেই পাচ্ছ যে আস্তে আস্তে ভিড় হচ্ছে। তো প্রথমে পুষ্পাঞ্জলিটা তাড়াতাড়ি আমি দিয়ে নিয়েছি, তো তারপরে সবাই আস্তে আস্তে আসছিল পুজো দিতে। তো চরণামৃত আমি প্রথমে দিয়েছি, তারপরে আমার দেয়া হয়নি চরণামৃত, কারণ আমি এখানে থাকতে পারিনি। কেননা আমাকে আইসক্রিম দিই, মানে আমরা আইসক্রিমটা দিই, তো সেখানে আমাকে যেতে হয়েছে। তো বাবা তো সবাইকে দিতে পারবে না, তো আমি গেছিলাম। তো এখানে প্রথমে একটু দিয়েছি আর চরণামৃত, তারপরে ওনারা পরে দিয়েছিলেন। তো দেখো এখানে আমি আইসক্রিমগুলো দিচ্ছি। তো ইনি হচ্ছে আমাদের পাশের বাড়িতেই থাকে। তো বাচ্চা সবাইকে দেখো, বাচ্চা সবাইকে আমি আইসক্রিম দিচ্ছিলাম। আর সবাই মোটামুটি আইসক্রিম পেয়েছে। 4:30 মতো তো পুজো হচ্ছিল, তো সবাই আইসক্রিম পেয়েছে। আইসক্রিম বেশি করেই আনা হয়েছিল, আর আইসক্রিম দেওয়াও হয়েছে। তারপরে আইসক্রিম বেঁচেও গেছে, মানে ফ্রিজেও রাখা হয়েছিল অনেক আইসক্রিম। 1 পেটি 2 পেটি মতো রাখা হয়েছে ফ্রিজে, আর সবাইকে আমরা মোটামুটি আইসক্রিম দিয়েছি। তো এতটাই গরম পড়েছিল, আর আইসক্রিম যদি না দিই তাহলে কি হবে বলো। এই জন্যই আমরা ভেবেছিলাম যে আইসক্রিমটা দেয়া হোক। তো এখানে নানা রকমের ফ্লেভারের আমরা আইসক্রিম এনেছিলাম। তো ম্যাঙ্গোর এনেছিলাম, লিচির এনেছিলাম, অরেঞ্জ এনেছিলাম। আর অরেঞ্জ আইসক্রিমটা আমার খুব ভালো লাগে খেতে, ওই ফ্লেভারটা আমার দারুণ লাগে খেতে। তো নানা রকমেরই আনা হয়েছিল আইসক্রিমগুলো বেশ ভালোই টেস্টি ছিল। আর মানে বাচ্চাদেরকে একটু বেশি বেশি করে দিচ্ছিলাম, 2টো করে দিচ্ছিলাম। ও বাচ্চারা তো একটু বেশি করে আইসক্রিম খায়, তোমরা তো জানোই। তো এই জন্যই চাইছিল 2টো করে দিচ্ছিলাম বাচ্চাদেরকে। আর এতটাই গরম পড়েছিল যে কি আর বলবো, এই জন্যেই 2টো করে যখনই চাইছিল দেয়া হচ্ছিল। আবার একবার বলুন, বলুন নমঃ যত্র জায়তে পুরুষা তমজং নিত্যং ভজামি শরণম হরিম নমঃ সর্ব মনোবাঞ্ছা পূর্ণ করণার্থম ঈশ সচন্দন পুষ্প। আর এতটাই তো গরম পড়েছিল, কি আর বলবো, তোমরা তো সবকিছুই জানো যে এই গরমের মধ্যে শাড়ি পরে থাকা যে কতটা কষ্টকর। সেই সকালবেলাতে চান করে তারপরে খালি পেটে যায়, দেখো সকাল থেকেই বসে আছি। আর দেখো বাড়িতে যদি পুজো থাকে না, সত্যি মানে উপোস করে থাকলেও সেরকম কিছু মনে হয় না। আমার এমনি সকাল থেকে উপোস আমি করেছিলাম, যে উপোস করার পর তারপরে সেরকম কিছু মনে হয়নি যে আমার খিদে খিদে সেরকম কিছু পাইনি। দেখো বাড়িতে যদি পুজো থাকে না, সত্যি মানে খিদে সত্যি মরে যায়। একটা বাড়িতে যদি ঠাকুরের অনুষ্ঠান হয়, পুজো হয়, তো সেখানে সেরকম কিছু খিদে আমার পাইনি। আর খেতে খেতে তো 4:30 বেজে গেছিল। পুজো তো শেষ হয়েছিল প্রায় 4:30-র দিকে, তোমাদেরকে আমি বলেছিলাম।
আর এখানে তো ফল কুচো দেয়া হচ্ছিল। আর এখানে আমি ছিলাম না আর কি, আমি ওখানে তো তোমাদেরকে দেখালাম যে আইসক্রিম দিচ্ছিলাম, তাই জন্য আমি এখানে দিতে পারিনি। আর প্রচন্ড ভিড় ছিল, অনেক মানুষই আসছিল, তো সবাইকে দেওয়া পসিবল ছিল না। প্রথম প্রথম দিচ্ছিলাম, প্রথমে দিয়েছিলাম, তারপরে আমাকে এদিকটা দেখতে হয়, এদিকে চলে আসতে হয় আমাকে, কারণ সবটা বাবা তো আর দিতে পারবে না। তাই আমি এদিকটা সামলাচ্ছিলাম, এদিকে আমি দিচ্ছিলাম আইসক্রিমগুলো। ওই ঠাকুমা চাইছে, আমার নয়, আমার নেওয়া হয়ে গেছে, একটা বয়স্ক ঠাকুমা আসতে পারে না। ঠিক আছে। হ্যাঁ, চিনি কাগজ ওইদিকে আছে আমাদের কাছে নেই। ওই এখানে নেই। ফল যেখানে দিচ্ছ ওখানে আছে। নেই আমাদের আমাদের তো নেই এখানে। নেই গো, নাহলে দিয়ে দিই। ওইদিকেই আছে, ওইদিকে সব পুজো দিয়েছে তো। ঘেমে কি অবস্থা দেখো আমার মুখে, মুখ পুরো একেবারে লাল হয়ে গেছে পুরো মানে প্রচন্ড গরম করছিল, যে অনেকক্ষণ ধরে সকালে চান করে শাড়ি পরে বসে আছি। আর তারপরে হরি বগলামুখী মায়ের তোমাদেরকে দেখিয়ে দিলাম সিংহাসনটা, দেখো এখানটাও কত সুন্দর লাগছে। বগলামুখী মায়েরও আমাদের বাড়িতে পুজো হয়, তো ওইটা এখন না, মা কালী শীতলার পুজো চলছে এখন, তো যখন হবে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এখানে ব্লগটাকে যদি কিছু ভালো লাগলো তোমরা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও। আর বগলামুখী মাকেও আইসক্রিম আমি দিয়েছিলাম, আর ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের জন্য টাটা, ভালো থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও, লাইক করে একটু পাশে থেকো, একটা কমেন্ট করে দিয়ে যাও। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তো বাই বাই।